কি বানান মা? চই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই দেখেন, এগুলো চই পিঠা বলে না, চই পিঠা বলে আমাদের দেশে। অনেক দেশে সেমাই পিঠা, মানে অনেক দেশে অনেক নাম বলে, আমরা চই পিঠা বলি। ওই খেজুরের রস আছে না, রস দিয়ে রান্নবো না, খেজুরের গুড়, এই খেজুরের রস দিয়ে রান্না করবো। আমার মা, আমার বাইর বউ, বোনটা সবাই ফ্রিজে রাখা দিয়েছিল আমার জন্য। এই যে খেজুরের রস, একবারে কি সুন্দর জ্ঞান বেড়েছে না মা এখনো। এই রস দিয়ে এই সেমাই পিঠা রান্না করবো। আমার মা আমার জন্য রাইখা দিয়েছে ফ্রিজের ভিতরে বোতল বইরা, অনেক সুন্দর গ্রান বেড়েছে। তো রান্না হোক, তারপরে খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। অনেকে হয়তো বা চিনেন না, অনেকে চিনেন, দেখেন, দেখা কমেন্টে জানাবেন কে দেখছেন কে দেখেন নাই, অবশ্যই কমেন্টে জানাবেন। চই পিঠা বলে এগুলা। এই রসে দিবেন, হ্যাঁ রসের ভিতরে দিব, দেন দেখি কেমন দেয়। এগুলোর ভিতরে দিয়ে আপনাদের সামনে রান্না করবো। কেমন রান্না করবো তাই শেয়ার করবো, দেখতে থাকি। এই রসের ভিতরে দিয়ে দিচ্ছে সেমাইগুলা। এগুলা আরো ফুটতে সময় লাগবে না? না, এই তো বাকি জানা হয়। এই চালু চালু হয়ে যায় না, বেশি টাইম লাগে। খাওয়া খাওয়া মানে খাওয়ার সময় রিভিউ দিব কিরকম হয়েছে। খেজুরের রস দিয়া চই পিঠা রান্না করবো। হয়তো অনেকে পছন্দ দেখে খাইতে মন চাইবো, আবার কেউ নজর দিয়ে নজর দিলে পেটে ব্যথা করবো আমাদের। ইত্যাদি সময় খামো ইনশাআল্লাহ। এই তো ওই সেমাই রান্না করা হয়ে গেছে খেজুরের রস দিয়া। কত সুন্দর কালারটা আছে, অনেক সুন্দর ঘিরান বেড়েছে, খাইতে অনেক মজা হইব আলহামদুলিল্লাহ। এই জায়গায় বাইরে রাখছে, এই জায়গায় আছে খেজুরের রস, মানে গুড়ের সেমাই। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। অনেকক্ষণ পরে আসলাম ওই সেমাই নিয়ে। তা ইফতারি করা শেষ, এখন সেমাই খাই রিভিউ দেবো কিরকম হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে না? খেজুরের রস আছে না, খেজুরের রস দিয়ে বানাইছে, গুড় চিনি কিছুই দেয় না, খালি খেজুরের রস দিয়ে বানানো হয়েছে। কত সুন্দর ইয়ামি লাগতেছে না দেখতে? খাইয়া দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, মানে মনে হয়েছে এত মিষ্টি হয়েছে এটা বলার বাইরে, মজা লাগতেছে অনেক। আর এটা বাসি, মানে ফ্রিজে রাখা বাসি খাইলে বেশি ভালো লাগে। কিন্তু কি হয় বলেন তো, এখন তো রমজান না, রোজা, যে তোমার মা বলতেছে রস নষ্ট হয়ে যাবো, ফ্রিজে ছিল এতদিন। আমার শীতকালে থাকে রসের দিন না, এখন শীতকাল চলে লাগেছে, তার জন্য এগুলো বানায় রাখ, মানে বোতলে রাখছিল ফ্রিজে আমার জন্য। যাচ্ছে বাপ মা কারে বলে, যার বাপ মা আছে সে তো বুঝে না সন্তানের ব্যথা। বাসা মেয়ে খাইতে পারে না, তার জন্য রাইখা দিয়েছে ফ্রিজ। অনেক মজা হয়েছে সেমাইগুলা, খাইতে অনেক মজা লাগছে, ভালো লাগছে। যেহেতু অনেক কষ্ট করে রাইখা দিয়েছে আমার লেগে, না খেলে আর হয়। ইত্যাদি করা, ইত্যাদি শেষ হয়েছে, নামাজ পড়া সেমাই খাইতেছে, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। কার কার সেমাই পছন্দ কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকেন। দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।